শুক্রবার বেলা 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত কৃষ্ণনগর পৌরসভার সামনে বিজেপির ট্রেড ইউনিয়ন রিলেশন সেল নদিয়া জেলার পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ। এই বিক্ষোভের মূল বিষয় হকার উচ্ছেদের ঘটনা এবং তাদের পুনর্বাসনের দাবি। কৃষ্ণনগর পৌরসভার পৌরপ্রধান তিনি কোনো নোটিশ ছাড়াই কৃষ্ণনগরের সমস্ত জায়গা থেকে অমানবিকভাবে হকার উচ্ছেদ করেছে এবং ভাঙচুর চালিয়েছেন। তারই প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ। প্রসঙ্গত উল্লেখ্য থাকে বিজেপির পক্ষ থেকে ঘটনায় এসডিও ও জেলা শাসকের কাছেও ডেপুটেশন জমা দিয়েছে। আজ তারা অবস্থান বিক্ষোভের পর কৃষ্ণনগর পৌরসভার পৌরপ্রধানের কাছে একটি ডেপুটেশন জমা দেবেন। বিজেপির পক্ষ থেকে এমনটাও বলেছেন কৃষ্ণনগর পৌরসভার পৌরপ্রধান যিনি আছেন, তিনি নিজের ওয়ার্ডে কোনো হকার উচ্ছেদ করেননি নিজের ব্যক্তিগত স্বার্থচারিতার্থে। আজকে কি কর্মসূচি রয়েছে? আজকে আমাদের কৃষ্ণনগর পৌরসভায় যে গত 29 তারিখে যে হকার উচ্ছেদ শুরু হয়েছে অবৈধভাবে ও বিনা নোটিশে রাতের অন্ধকারে হকারদের যে উচ্ছেদ করা হয়েছে এবং তাদেরকে কোনো স্থায়ীকরণের কোনো প্ল্যানিং নেই এবং শুধু তাই নয়, তাদেরকে অন্য জায়গায় অন্যত্র যে তাদেরকে সরিয়ে অন্য জায়গায় ব্যবস্থা করা, তার বিকল্প রুটি রোজগারের ব্যবস্থা করা, এগুলি কিন্তু ব্যবস্থা না করে হঠাৎ করে হঠকারিতা সিদ্ধান্ত এবং তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই কৃষ্ণনগর পৌরসভায় এই যে রাস্তার দুধারে দিয়ে যে অবৈধ নির্মাণ হয়েছে, শুধু তাই নয় সিএমএ স্কুলের কাছে যে ফাস্ট ফুডের দোকান করে দেওয়া হয়েছে, এরকম অসংখ্য অবৈধ নির্মাণ যেগুলি প্রশাসন পৌরসভার সেখানে তৈরি করে দেওয়া হয়েছে। আজকে তাদের যদি উচ্ছেদ না হয়, তাদেরকে যদি এই পৌরসভার যানজট তৈরি না করে, সাধারণ মানুষের যদি অসুবিধা না করে, তাহলে যেসব হকার ভাইরা আছে তারা কি ক্ষতি করছে? তারাও তো যানজটের তৈরি অসুবিধা হচ্ছে না। তাহলে কৃষ্ণনগর হকার উচ্ছেদ অর্থাৎ কৃষ্ণনগরে যদি স্বাভাবিক জীবন ফিরিয়ে নিয়ে আসতে হয়, সাধারণ মানুষের জীবনযাত্রা যদি ফিরিয়ে নিয়ে আসতে হয়, টোটাল হকার টোটাল এইসব বিল্ডিং ভাঙতে হবে এবং অবৈধভাবে যেসব বিল্ডিং নির্মাণ করা হয়েছে সে আমাদের কলেজ স্কুলের সামনে, আমাদের সদর হসপিটালের সামনে, এরকম যে নির্মাণগুলি করা হয়েছে সেগুলি ভেঙে পরিষ্কার করে দেওয়া হোক এবং তবে আর হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করা হোক, অন্য জায়গায় করে সেখানে মার্কেট করা হোক। আর তাহলেই কিন্তু আমার মনে হয় আজকে আমাদের তারা স্থায়ীকরণ হবে, তাদের বিকল্প রোজগারের ব্যবস্থা হবে, তাদের বাড়িতে যে তারা ফ্যামিলির লোকজন আছে তারাও অর্থাৎ নিশ্চিত হবে। আজকে সেই জন্য আমাদের এই অবৈধ নির্মাণের যে শুরু হয়েছে তারই প্রতিবাদে আজকে আমাদের স্মারকলিপি এবং বিক্ষোভ কর্মসূচি চলছে। অবস্থান বিক্ষোভ কতক্ষণ চলবে? আমাদের 4টি পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে আর তার মাঝে আমাদের স্মারকলিপি প্রদান হবে। এটাই আমাদের আজকে কর্মসূচি। আপনার নাম আর ডেজিগনেশন? আমি অর্জুন বিশ্বাস, নদিয়া উত্তর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি।